রাঙ্গুনিয়ায় ওআইএমসি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন। রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তর রাজহারাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে কে রফিক বিন চৌধুরীর দ্বিতীয় সন্তান ইয়ার মাহমুদ চৌধুরীর স্মরণে ওআইএমসি স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 সেঞ্চুরি নেসেন্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি রাতে রাজহারাগড় ইউনিয়নের ঘাগড়া সাতগড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার ট্রফি উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক KRM জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি KRM পেয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, কবিরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি নাসিম উদ্দিন চৌধুরী, রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, বিএনপি নেতা মাসুদ চৌধুরী। খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শরফুদ্দিন মাহমুদ চৌধুরী, রাজা চৌধুরী সহ সেঞ্চুরি নেসেন্ট সোসাইটির সদস্যবৃন্দরা। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাজাউল করিম, জিয়ামল নেতা কাজী মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জসিমউদ্দিন লিটন সহ অনেকে। খেলায় 12টি দল অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান কে কে রফিক বিন চৌধুরীর 7 সন্তানদের মধ্যে ইয়ার মাহমুদ চৌধুরী ছিলেন দ্বিতীয় সন্তান। তিনি গত 2009 সালে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। তার স্মৃতিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন ইয়ার মাহমুদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট নামের একটি সংগঠন। প্রতি বছর এই আয়োজন করে থাকেন সংগঠনটি। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। মাহমুদ চৌধুরী ছিল আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং এমন আত্মার অন্তরের সম্পর্ক ছিল। রাত দিন আমরা একসাথে ছিলাম, এক বিছানায় ঘুম যেতাম। যেদিন ইয়ার মাহমুদ চৌধুরী দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন থেকে তার পরিবার তার চিকিৎসার জন্য যে পরিশ্রম করেছেন, শত চেষ্টা করার পরেও মহান রব্বুল আলামিনের ডাকে তাকে সাড়া দিয়ে ইহ জগতে চলে যেতে হয়েছে। আজকের এই আয়োজন দেখে আমরা অত্যন্ত মুগ্ধ এবং এই আয়োজনের সার্বিক সহযোগিতা করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র এলাকার ভাইয়েরা এবং যারা পার্টিসিপেট করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা খেলোয়াড়রা আজকে আমাদের এই অংশগ্রহণে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসছেন, অভিনন্দন। সুষ্ঠু সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য, খেলা উপভোগ করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আসলে উনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ ছিল, বৃহত্তর রাজানগরের রাঙ্গুনিয়ার মধ্যে বিশিষ্ট ফুটবল প্লেয়ার ছিল। তো সুতরাং ওনার অকাল মৃত্যুতে আজকে ওনার ভাইরা যে প্রতি বছরে নিয়ে আমার মনে হয় 10ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আমি ইনশাআল্লাহ যদি আগামীতে আমাদের জাতীয়তাবাদী শক্তি বিএনপি সরকার গঠন করে ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট কি হয় জানি না, তবে আমার পক্ষ থেকে, আমি ইসলামপুরের পক্ষ থেকে, ইসলামপুরের সভাপতি হিসেবে আমি কথা দিলাম আগামী বছর ইনশাআল্লাহ গোল্ড কাপ টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। ইয়ার মোহাম্মদ চৌধুরী বিয়াগুনের অন্তরলাই কিরম আসিলি অন্ত কে বাসা ফাঁস করতে নেই, যা দুর্ঘটনায় আল্লাহ এই অ্যাক্সিডেন্টে মনে করো তার মৃত্যু হয়ে রুম মাগফিরাতের কামনা করি। আপনারা জানেন আমাদের এই ঐতিহ্যবাহী খায়কুব্বাদ চৌধুরী বাড়ি উত্তর চট্টগ্রাম একটা ঐতিহ্যবাহী পরিবার এবং ঐতিহ্যবাহী একটা নাম। সেই নামকে, সেই বাড়িকে আজকে আমার মনে হয় আমাদের বাড়ির এই যে ছেলেরা এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আজকে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। সেজন্য আমি আমার পরিবার, আমাদের এই পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি ওদেরকে আন্তরিক ধন্যবাদ। ইয়ার মাহমুদ চৌধুরী মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুতে আমরা আমাদের একজন হৃদয়ের বন্ধু হারিয়েছি। ইয়ার মাহমুদ চৌধুরী আর আমি
আমার মনে হয় হাজারো রাত আমরা একসাথে এক বিছনায় ঘুমিয়েছি, একসাথে খেলেছি, ঘুরেছি, অনেক স্মৃতি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আজকে ব্যাডমিন্টন খেলা অনেক খেলোয়াড় রয়ে গেছে। ইয়ার মোহাম্মদ চৌধুরী আমাদের খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। উনি যেদিন অ্যাক্সিডেন্ট করে ঠিক তার আধা ঘন্টা আগে আমার সাথে বসে চা পান করছিল। আমি জানি না তার নির্মম একটা দুর্ঘটনা হবে, তার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছি এবং দোয়া করতেছি আল্লাহ যাতে তাকে বেহেশতে উচ্চ মাকাম দান করে, আমিন। ওইটা সবাই সহযোগিতা করবো এবং চেষ্টা করব। আর ইয়ারবিন চৌধুরীর জন্য, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। তার মধ্যে যারা মতিউর রহমান স্মৃতি সংঘ, টিম ব্রাদার্স, ভেদভেদী ক্রীড়া সংঘ So, 10.6